হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমি ব্লগস। বিএড থার্ড সেমে যে 3 মান্থ ধরে স্কুল ইন্টার্নশিপ করতে হয় তার আজকে ফাইনাল, অর্থাৎ আজকে আমাদের ফাইনাল। আর এই ফাইনাল টিচিংয়ের জন্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র আমাদেরকে নিয়ে যেতে হয়েছিল সেটি হলো একটি মডেল, আবার যে যা সাবজেক্ট অনুযায়ী, এছাড়াও ছিল চার্ট আর ছিল ফাইনাল টিচিংয়ের 2টি খাতা, ক্লাসরুম ভর্তি শিক্ষার্থী আর তার সঙ্গে বাইরে থেকে আসা জার্নাল টিচার। তো যাই হোক, আমার এক্সামটা খুব ভালোই হয়েছে। আর মনে হয়েছে যে আমি খুব ভালো পড়েছি, কেননা শিক্ষার্থীরা খুব ভালোভাবে রেসপন্স করছিল। তাই তো যাই হোক, আর একটু স্বস্তি অনুভব করছি, কারণ এই ফাইনাল টিচিং নিয়ে মনের মধ্যে অনেক কল্পনা ছিল এবং একটু দুশ্চিন্তাও ছিল। এবার রয়েছে আমাদের প্র্যাকটিকামের এক্সাম, তো 2 দিন পর আমাদের প্র্যাকটিকামের এক্সাম হয়। থার্ড সেমে মোট 3টে পরীক্ষা হয়, একটা হচ্ছে স্কুলে গিয়ে ফাইনাল টিচিং, আর একটা হচ্ছে প্র্যাকটিকামের এক্সাম, আর একটা হচ্ছে একটা সাবজেক্টে যে যার মেথড সাবজেক্টের এক্সাম। তো আমাদের 3জনকে ক্লাস 8-এর ফাইনাল টিচিং দেওয়া হয়েছিল, তাই আমরা 3জন মিলে স্টুডেন্টদের জন্য পেন ও সামান্য টিফিনের ব্যবস্থা করলাম। আমার মনে হয় ফাইনাল টিচিংয়ে স্টুডেন্টদের সহযোগিতা খুবই জরুরি। ওদের সহযোগিতা ছাড়া আমরা কিছুতেই ফাইনাল টিচিংয়ে সাকসেস পেতে পারি না। এছাড়াও আমরা সবাই ভেবে রেখেছিলাম যে ফাইনাল টিচিংয়ের দিন 5 to 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের, এমনকি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য সামান্য কিছু টিফিনের ব্যবস্থা, সমস্ত শিক্ষার্থীদের আমরা চকলেট দিয়েছিলাম। এমনকি শিক্ষার্থী শিক্ষক হিসেবে এই এক্সপিরিয়েন্স আমাদের জীবনের খাতায় একটা অধ্যায় হয়ে থেকে যাবে। এছাড়াও স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থী আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করেছে। এই 3 মাস আমাদের মনেই হয়নি যে আমরা শিক্ষক। আমাদেরকে এমনভাবে ট্রিট করা হয়েছিল যেন আমরা ওই পার্মানেন্ট টিচার। আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা ওই স্কুলের টিচার, আর সবার কাছে এত সম্মান এত ভালোবাসা পেয়েছি যে তা ভোলার নয়। আমাদের কখনোই মনে হতো না যে আমরা এখানে মাত্র 3 মাস টিচিং করতে এসেছি। সবাই খুব হ্যাপি হচ্ছিলাম, কারণ কি আমাদের ফাইনাল টিচিংয়ের যে এক্সামটা সেটা ভালোই হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ অনুভব করছিলাম, কারণ আমরা এই 3 মাস ধরে যেমনভাবে নিজেদের মাইন্ডটা সেট করে নিয়েছিলাম যে আমাদেরকে নিজেকে মনে করতে হয়েছিল যে আমরা একটা টিচার, আর নিজেকে টিচার না ভাবলে কখনোই সেই পর্যায়ে একটা স্কুলে গিয়ে পড়ানো সম্ভব হতো না। কিন্তু ওখান থেকে হঠাৎ করে বেরিয়ে আসা একটা খুবই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। স্কুল লাইফের পর আবার সেই স্কুল লাইফে ফিরে আসা যেমন একটা দুঃখের ব্যাপার ছিল, তেমন একটা হ্যাপিনেসও কাজ করছিল। দুঃখ কারণ আমরা কলেজে ওঠার পর কখনোই টাইম মতো কলেজ যেতাম না, তো আবার ঘুরে সেই টাইম মতো কলেজ যাওয়া এবং সেই বিকেলবেলা 4টার সময় ছুটি হওয়া, এইসব একটা মেনটেন করতে হতো। তো সেখান থেকে আবার ঘুরে বেরিয়ে আসা সত্যি এক কষ্টের ব্যাপার। তবে হ্যাঁ, হ্যাপিনেস বললাম কারণ আবার ঘুরে এসে স্কুল লাইফ এনজয় করা, এটা সত্যি একটা হ্যাপিনেস ছাড়া আর কিছুই নয়।